জীবনের প্রথমবারের মতো বাড়িতেই ট্রাই করেছিলাম পুডিং। ডিমের পুডিং সবার ভিডিওতেই দেখতাম, কিন্তু কখনোই করার সাহস হয়ে ওঠেনি। ভাবতাম ভালো মতো যদি না জমে, যদি ভেঙে যায় তাহলে দেখতে খারাপ লাগবে, আর দেখতে খারাপ লাগলেও তো খেতে পারবো না, পরে সব নষ্ট হয়ে যাবে আর ফেলা দিতে হবে। কিন্তু আমার বড় আপু আমার সামনে ডিমের পুডিং এত সহজ ভাবে বানিয়ে দেখালো যে ইনশাআল্লাহ পরবর্তীতে আমি একাই বানিয়ে 10টা মানুষকে খাওয়াইতে পারবো। চাইলে আপনারাও এত সহজ ভাবে ডিমের পুডিং বানিয়ে ইফতারিতে খেতে পারেন। তার জন্য আপু আগে গরুর দুধ জাল দিয়ে ঠান্ডা করে সাইডে রেখে দিয়েছে, আর একটি বাটিতে 4টি ডিম নিয়ে চিনি দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছে। যারা ডিমের কাশটা গন্ধ সহ্য করতে পারেন না, তারা ডিমের মধ্যে ভ্যানিলা এসেন্স দিবেন। ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু ডিমের আর কাশটা গন্ধ থাকবে না, তখন খেতে ভালো লাগবে। চিনির পরিমাণ ঠিক রেখে ভালো করে ফেটিয়ে নিতে হবে। অবশ্যই মনে রাখবেন ডিম কিন্তু ভালো করে ফেটিয়ে নিতেই হবে। ডিম ফেটিয়ে নেওয়ার ফাঁকে যে বাটিতে আপনারা পুডিং বসাবেন সেই বাটিতে ক্যারামেল করে নেবেন। ক্যারামেলের জন্য চুলা থেকে গ্যাসই সেরা। বাটিতে ক্যারামেল করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়, পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে। খুব ধিমি আঁচে ক্যারামেল লাল খড়ি করে বানিয়ে নেবেন, আর এখানে পুডিং বসালে কালার খুব সুন্দর আসবে আর খেতে খুব মজা লাগবে। এখন পুডিং বসানোর জন্য ক্যারামেল করা বাটিতেই ফেটে রাখা ডিমের গুলা একটি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। আপনার যদি মাইক্রোওভেন থাকে তাহলে পুডিং বানানোর জন্য মাইক্রোওভেন ইউজ করতে পারেন। আমি গরিব, আমার কোনো মাইক্রোওভেন নাই, তাই আমি চুলাতেই পুডিং বানিয়ে নিব। তাই চুলায় পানি বসিয়ে পানি বলক তুলে নিয়েছি, আর তার উপরে দিয়েছি গ্যাসের স্ট্যান্ড। চুলার স্ট্যান্ডের উপর পুডিং এর বাটি দিয়ে তার উপর শক্ত একটি ঢাকন দিয়ে পানির বলক যেন পুডিং এর ভিতরে না যায় এই জন্য ছোট একটি নোড়া ঢাকনের উপর চাপিয়ে দিয়েছি। তারপরে কড়াইয়ের ঢাকনা চাপিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য পুডিং সিদ্ধ করে নিয়েছি। স্টিম বলেন, সিদ্ধ বলেন আর জাল দেওয়াই বলেন না কেন, সবই তো একই। এর থেকে ভদ্র ভাষা বা ইংলিশ ভাষায় কিছু বলতে পারবো না। পুডিং হওয়ার সময় কয়টা ডিম বা কয়জনের জন্য বানাচ্ছেন এটাই কিন্তু ডিপেন্ড করে। তাই পারফেক্ট পুডিং হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটি টুথপিক পুডিং এর ভিতরে দিয়ে উঠিয়ে নিবেন। গায়ে যদি না লেগে থাকে তাহলে ভাববেন যে এটি পারফেক্ট ভাবে কুক হয়েছে। আমার পুডিং এর কালারই তো বলে দিচ্ছে যে কেমন হয়েছে। আমার কি এক্সট্রা করে কিছু বলতে হবে?